বিরতির পর স্বাগত। ধলেশ্বরী উৎসব 2024-এর আজ সূচনা হয়েছে। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। ব্লু লোটাস ক্লাব ধলেশ্বরের এই ক্লাবে আজকের ধলেশ্বরী উৎসবের সূচনা হয়েছে, যেখানে প্রথমে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছেন। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা। আজ রক্তদাতাদের সাথে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। মূলত মুখ্যমন্ত্রীর সারাকে একেবারে আহ্বান করে আমরা দেখতে পেয়েছি রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন সামাজিক ক্লাব বা বিভিন্ন সংঘের পক্ষ থেকেই রক্তদান শিবিরকে একেবারে সারির প্রথম তালিকায় রাখা হয়। আজ দেখা গেছে যে বনমালীপুর বিধানসভার ধলেশ্বর এলাকায় ব্লু লোটাস ক্লাবে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, যেখানে রক্তদাতাদের উপস্থিতিও কিন্তু ছিল চোখে পড়ার মতো। সে বিষয়ে মুখ্যমন্ত্রী কি বলছেন শুনুন। এই বীর সেনানীর সম্পর্কে আমরা সবাই জানি, কিভাবে দেশকে স্বাধীন করার জন্য উনি আজাদিন ফৌজ তৈরি করেছিলেন। এবং বলতে গেলে যারা এই দেশকে স্বাধীন করার জন্য উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস। এবং আজকের এই দিনে আপনারা এখানে ধলেশ্বরী উৎসব 23 থেকে 26শে জানুয়ারি পর্যন্ত প্রজাতন্ত্র দিবস এবং আপনাদের আজকে স্থাপনা দিবসও সেই উপলক্ষে বিভিন্ন কার্যক্রম আপনারা রেখেছেন। ব্লু লোটাস ক্লাব সম্পর্কে আগরতলা শহরে তথা ত্রিপুরাতে অনেকেই, যতগুলো আগরতলা শহরে স্বনামধন্য ক্লাব আছে তার মধ্যে ব্লু লোটাস ক্লাবও একটা অন্যতম জায়গা নিয়ে নিয়েছে। শুধু ক্লাবের দৈনন্দিন যে কাজকর্ম শুধু তাই নয়, অনেক ফিলান্থ্রপিক ওয়ার্কও আপনারা করেন। আমি যা খবর আছে আপনারা ক্যান্সার হসপিটালে ফল বিতরণ করেন এবং এই ধরনের যে ব্লাড ডোনেশনের শিবির সেটাও আপনারা করে থাকেন, আজকেও সেটা করছেন। এবং বিভিন্ন সময়ে অনাথ আশ্রম, যারা বৃদ্ধাশ্রমে আছেন এবং যারা আবাসিকরা ওখানে থাকেন, তাদের জন্য আপনারা মাঝে মাঝে যান, ওনাদেরকে সাহায্যের হাত আপনারা বাড়িয়ে দেন। ক্লাবের ভূমিকা খুব ইম্পর্টেন্ট। আমি নিজেও ক্লাবের বহুদিন এটা ক্লাবের সাথে আমি যুক্ত ছিলাম। ক্লাবের সেক্রেটারি ছিলাম প্রায় 15-16 বছর এক নাগারে, সভাপতিও ছিলাম এক নাগারে কয়েক বছর। এবং ক্লাবের যে অভিজ্ঞতা, মানে সত্যিই সেটা, এখন সরকারের প্রধান হিসাবে আমি কাজ করছি এবং আমরা সবসময় বলি এভরি ডে উই শুড লার্ন অ্যান্ড এভরি ডে উই লার্ন। এই ক্লাবের পরিচালনা করতে গিয়ে যে অভিজ্ঞতা, সেটাও কিন্তু আজকে যখন যে দায়িত্বে আমি আছি সেটা কিন্তু অনেকটা কাজে আসে। আমরা যখন যে দায়িত্বেই থাকি না কেন, সমাজের জন্য কিছু করার কারণেই কিন্তু আজকে এই স্থানে আমরা আছি। আমরা জানি ক্লাব এই অত্র এলাকার বিভিন্ন সমস্যা সমাধান করার লক্ষ্যে সেক্রেটারি, সভাপতি এবং অন্যান্য মেম্বারদের কাছে আসেন এবং যখন এই সমাধান আপনারা করেন নিউট্রাল, খুব ইম্পর্টেন্ট, নিউট্রালি যখন সেটা আপনারা করতে পারেন, এর থেকে ভালো জিনিস আর কিছুই হতে পারে না। আদারওয়াইজ কি হয়, দেখা যায় কোনো সমস্যার সমাধান হচ্ছে না, এক বাড়িরই 3 ভাই ধরুন ওখানে আছে, 2 ভাই আছে, বারবার কোর্টে গিয়ে কোর্টের দরজা করা নাড়ে। গার্হস্থ্য সমস্যা আমার মনে আছে কি সমস্যা হয়, সেই সব জায়গায়ও কিন্তু ক্লাবের একটা বিরাট ভূমিকা আছে। সবাই কোনো সমস্যা হলে, জায়গা জমি সংক্রান্ত সমস্যা হয়, অ্যাট্রোসিটিজেরও সমস্যা হয়, সেগুলো নিয়ে কিন্তু আসে, সরকারের কাছে প্রথমে যায় না, প্রথমে চলে আসে ক্লাবের মধ্যে।
সেই ক্লাবের ভূমিকা এর জন্য আমি যেটা বলি অপরিহার্য। সেখান থেকে যদি সমাধান হয় তাহলে অনেকাংশে মানুষ শান্তিতে যে এলাকায় বসবাস করে তারা অনেকটা কিন্তু রেহাই পায়, এবং সেই ভূমিকা নিশ্চয়ই আপনারা পালন করেন। আমি দেখেছি ব্লু লোটাস ক্লাব। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। মূলত তিনি বক্তব্য রাখতে গিয়ে বলছেন যে ক্লাবের ভূমিকা বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ। ক্লাব অত্র এলাকার সমস্যা সমাধানে এগিয়ে আসেন, আর এই ব্লু লোটাস ক্লাব সারা বছর বিভিন্ন সামাজিক কর্মসূচি হাতে নিয়ে থাকে। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।